উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনে ফের সাপের আতঙ্ক। লাগাতার বর্ষণের জেরে হিঙ্গলগঞ্জ ব্লকের আম্বেরিয়া নতুনহাট এলাকায় মৎস্যজীবীর পুকুরে ধরা পড়েছে একজোড়া বিষধর পদ্মকোখরো। স্থানীয় মৎস্যজীবী শুভেন্দু কয়েলের পাতানো জালে সাপ দুটি আটকে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দপ্তরে। বনকর্মীরা এসে প্রায় 7 ফুট লম্বা প্রাপ্তবয়স্ক 2 বিষধর সাপকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন। স্থানীয়দের দাবি, টানা বৃষ্টির ফলে খাল বিল পুকুর উপচে পড়ছে, নোনা জল ঢুকে পড়ছে গ্রামের মধ্যে। ফলে সাপ সহ অন্যান্য বন্যপ্রাণী লোকালয়ের দিকে চলে আসছে। বর্তমানে এলাকায় আতঙ্কের পরিবেশ। শিশু এবং প্রবীণদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় এলাকাবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আরো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরো জটিল হতে পারে। দেখুন, সুন্দরবনের সাপের আতঙ্ক, মৎস্যজীবীর পুকুরে আটকা পড়ল বিষধর পদ্মকোখরো। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত সংলগ্ন সুন্দরবন এলাকায় একের পর এক বৃষ্টিপাতের ফলে তৈরি হচ্ছে নতুন আতঙ্ক। হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর আম্বেরিয়া নতুনহাট এলাকায় এক মৎস্যজীবীর পুকুরে ধরা পড়েছে একজোড়া বিষধর পদ্মকোখরো সাপ। ঘটনাটির সামনে আসতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মৎস্যজীবী শুভেন্দু কয়েল তার পুকুরে মাছ ধরার জন্য পাতানো জালে সাপ দুটির আটকা পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানা গিয়েছে, আটকে পড়া সাপ দুটির দৈর্ঘ্য প্রায় 7 ফুট। এরা ছিল সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক এবং অত্যন্ত বিষধর। গ্রামবাসীরা বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা এসে সাপ দুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন। এলাকাবাসীরা জানান, চলতি বর্ষার মরশুমে লাগাতার ভারী বৃষ্টির কারণে খাল বিল ও পুকুরের জল উপচে পড়ছে। নদীর নোনা জলও আশেপাশের জমি ও জলাশয়ে ঢুকে পড়ছে, যার ফলে জীবজন্তুর স্বাভাবিক বাসস্থান বিপর্যস্ত হচ্ছে। এরই ফলেই সাপসহ নানা বন্যপ্রাণী লোকালয়ের দিকে ছুটে আসছে। শুধু সাপ নয়, অন্যান্য কীটপতঙ্গ এবং ছোট ছোট প্রাণীর উপদ্রবও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে সুন্দরবনের বিস্তীর্ণ অংশ জুড়ে সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন। বিশেষ করে শিশুরা ও বয়স্কদের চলাফেরা নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবারগুলির মধ্যে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে বন দপ্তর ও স্থানীয় প্রশাসনকে বারবার খবর দিতে হচ্ছে সাপ ধরার উদ্দেশ্যে। আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে, আগামী বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী অঞ্চল সহ গোটা দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে বন্যপ্রাণীর লোকালয়ে ঢোকার আশঙ্কা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। একজন মৎস্যজীবী শুভেন্দু কয়াল, উনি রাত্রিতে একটা আটল পেতেছিলেন তার জায়গায়। সেখানে দুটো বিশাল আকারের পদ্মকোখরো সাপ পড়েছে। আমরা বন দপ্তরকে সংবাদ দিয়েছি। বন দপ্তর আরও 2 জায়গায় সংবাদ পেয়েছে, সেখানে যাওয়ার কথা বলেছে। সেখান থেকে এখানে আসবে, হয় আজকে আসবে, নচেত কালকে ওনারা এসে নিয়ে যাবেন। আমরাও চাইছি যে এই সাপগুলো সংরক্ষিত আকারে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হোক। আমার নাম রবীন্দ্রনাথ জোরদার। আম্বেরিয়া সুইমেনকারা মৎস্যজীবী আটলে বিশাল বড় আকারে 2টি সাপ পড়েছে। তাই আমরা দেখছি, বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। শিল্পী তুলছে দেখলাম। আমার নাম বিজলি গায়ে। বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।